হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিও হচ্ছে ওই যে ওই দিন মোহাম্মদের জন্য একটা বাইক কিনেছিলাম, সেটা হচ্ছে এখন মোহাম্মদের বাবা রাত্রে এসে এটাকে এখন হলো সেট করবে। তো মোহাম্মদ ওই দিন আর এটা সেট করে নাই দেখে ঘুমায় নেই, অনেক রাত্র হয়ে গেছিলো। তারপরও সে এখন এটা সেট করবে তার বাবার সাথে মিলে, এজন্য সে এখনও ঘুমায়নি। এটা এখন তার বাবা এসেছে, এটা যখন নিয়ে এসেছে তখন সে তার বাবার সাথে এসে পড়েছে, অনেক হ্যাপি। সে এখন এটা সেট করবে, কতক্ষণে সে চালাবে এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, আমিও আপনাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিওতে এটার সেট আপটা আপনাদেরকে দেখাবো, তো এই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো ওর বাবা এসে এখন এটা নামাইছে, এখন এগুলো সব সেট আপ করবে ম্যানুয়াল দেখে দেখে। আসলে এগুলো অনেক, আমার কাছে মনে হয় আর কি অনেক ঝামেলার বিষয় বাসায় এনে সেট টেট করা। আর মোহাম্মদের বাবা মোটামুটি এগুলো ম্যানুয়াল দেখাও লাগে না, উনি নিজে নিজে এগুলো আর কি করতে পারে, তেমন একটা ওনার কাছে ঝামেলা হয় না। আর সাথে তো তার হেল্প করার জন্য মোহাম্মদ এখন আসেই। মোহাম্মদ যে কত পরিমাণ ডিস্টার্ব করেছে এটা লাগানোর সময়, এটা ধরো, তো বাচ্চা মানুষ সব তো আর বুঝতে পারে না। ও এখনই ওই যে সুইচ দেওয়ার স্টার্ট করে দিছে, তার কথা আর বলে লাভ নেই। সে তো এটা পেয়ে অনেক হ্যাপি। মার্কেটে গেলেই সে গায়ে কোনো বাইক বা গাড়ি দেখলেই গাড়ি শুরু করে দেয়। বাসায় এনে তেমন একটা চালায় না। আর এখন এটা মেবি আর একটু যখন বুঝার হবে তখন আরও ভালোভাবে চালাতে পারবে। আর এখন তো হলো একটু ওকে বলে দেওয়া লাগে, বললে তারপরে প্রেস করে আবার ছেড়ে দেয় এরকম। তারপরেও আর কি আর করার, তার নানু তার এটা কিনে দিয়েছে আজকে মার্কেট থেকে। তো আর এই তো কি করার, এখন হলো এই ওর বাবা এগুলো সেট আপ করতেছে। আর ও সাথে সাথে বসে এগুলো নাট বল্টু সব তার প্রয়োজন মনে হচ্ছে যে সব সে জানে। তার বাবার এসে অনেকক্ষণ ইয়াও করেছে, বিরক্তও করেছে। ও এক একটা নাট নাটগুলো ধরে, আর হলো এই নাটগুলো ও হলো মোহাম্মদ যে কোনো জিনিসটা একটু মুখে দিয়ে ফেলে। এই জন্য আমাদের সবচেয়ে বেশি ভয় যে কখনো কোনো আলপিন বা নাট ও যদি মুখে দিয়ে দেয়, এর জন্য ওগুলো আবার খেয়াল রাখতে হয়। আর ও তো এখান থেকে এখন ও কোথাও যাবেই না। এটা সেট করা হয়েছে, এটা চালাইছে, তারপরে সে ঘুমাতে গিয়েছে। ওই দিন রাত্রে 3:30 4টা বাজিয়ে দিছে সে ঘুমাতে যেতে যেতে। এটা চালাইছে, এটা করছে, তারপর সে ঘুমাইছে। তো যাই হোক, ওই যে তার বাবা বসে সেট করতেছিল আর দেখতেছিল কোনটা আশেপাশে কীরকম। সেও তার বাবার সাথে বসে বসে ওই যে চাক্কার মধ্যে এগুলো লাগাচ্ছে, ওই যে ওর বাবাকে দেখছে। এখন সেটাও মোহাম্মদ মাশাআল্লাহ যেটা দেখে সেটাই করার চেষ্টা করে। এটাই অনেক ও তো এখনও বাচ্চা, তো যেহেতু যেটা দেখে সেটাই করার চেষ্টা করে, এটাও অনেক বড় কিছু। সব বাচ্চারা তো এটা বুঝে না। তো যাই হোক, মোহাম্মদের বাবা যেটা সেট আপ করতেছিল, বিশেষত মোহাম্মদকে নিয়ে ভয়, ওই যে ছোটো ছোটো ওই যে নাটগুলো ওগুলো ও যদি পায় তো তো মুখে দিয়ে দিবে। তো এখনও দেখে নেই, তো ওই তো যখন আবার দেখবে তখন হলো এসে মুখে দিবে। তো আবার আমি ভিডিও করতেছিলাম বিধায় আমার দিকে আবার তাকিয়েছিল মোহাম্মদ। যাই হোক, এই যে আবার হ্যালো আমি বলছি, হ্যালো বলো বাবা, তো সে আবার এই জন্য হ্যালো দিয়েছে। কিছু কিছু বললে করে, অনেক সময় আবার অনেকটা মতলবি করে, করতে চায় না আসলে, এরকমই বাচ্চাদের আসলে ব্যাপারটা এরকম। তোর বাবা বাড়ি যেটা কাটার জন্য হলো এই ইয়াটা নিয়েছিল, তো পরে ওইটা আবার আমি রেখে দিয়েছি তাড়াতাড়ি করে, যেহেতু মোহাম্মদ বাচ্চা মানুষ সেটা হয়তো বুঝবে না, ওগুলো ধারালো জিনিস থাকে এর জন্য। তোর বাবা বাড়ি যেগুলো দেখতেছিল কোনটা কিভাবে লাগাবে, এগুলো আমার কাছে আসলে অনেক ঝামেলার বিষয় মনে হয়। ওর বাবার কাছে মনে হয় না, কারণ উনি এগুলো পারে। যখন মোহাম্মদ হয়েছিল ছোটোবেলায়, আমি ওর স্ট্রোলার অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে, ওইটাও এসেছিলো এরকম বক্স করে একদম খোলা, ওইটাকে বাসায় আনার পর সেট করা লাগছে, সেটাও আমাদের বাবাই সেট করেছিল। ওনার কাছে এগুলো ইজি মনে হয়, তেমন একটা কঠিন মনে হয় না, বাট আমার কাছে এগুলো অনেক ঝামেলার বিষয় মনে হয়। তো যাই হোক, সে আস্তে আস্তে সেট করতেছিল। আবার ওই যে মোহাম্মদ দুষ্টুমিও করতেছিল, ওই যে ওগুলো গিয়ে ধরতেছিল, বললাম যেটা নাটগুলো। মোহাম্মদ এখনই উঠে যাচ্ছিল বাইকের মধ্যে, তো আমি এই যে দেখেন, তো আমি না করতেছিলাম যে মোহাম্মদ এখন উঠো না, না মোহাম্মদ তার আমার কথা শুনতেছিল না। তো যাই হোক, এই জন্য ওর বাবা একটু সুযোগ দিয়েছে, বলছে যে থাক উঠুক, ও আর কি করবা, উঠতে যেহেতু চাচ্ছে বাচ্চা মানুষ। তো পরে একটু উঠে একটু পরে আবার নেমে গেছে, অবশ্য উঠে আর বসে থাকে নেই। তো ওর বাবা এগুলো সেট করতেছিল। আসলে এটা সেট করতে টাইমটা অনেক লেগেছিল, যেহেতু কোনটা কোন দিকে সব কিছু বুঝে শুনে মোহাম্মদের বাবার সেট করতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো যাই হোক আর কি, সে সেট করতেছিল, আর মোহাম্মদ তো তার পাশে ছিলই হেল্পিং হ্যান্ড হিসেবে, হেল্পার হিসেবে, যেটাই বলেন না কেন। তো যাই হোক, ওইটাই আপনাদের সাথে আর কি আমি শেয়ার করলাম যে মোহাম্মদের বাবা কীভাবে সেটা সেট করেছে, ওইটাই
এই তো এখন এই যে মোহাম্মদ এখন হলো ওর আবার ওর নানুকে অনেকক্ষণ দেখতেছিল না, এই জন্য হলো খুঁজতেছিল। তো আমি বলতেছিলাম যে ওই যে তোমার নানু ওই রুমে, আসো আমি তোমাকে দিয়ে আসি। তারপর একটু নানুকে আবার গিয়ে দেখে আসছে, তারপরে আসছে, এরকম আর কি একটা অবস্থা। তো যাই হোক, সেও তার নানুকে দেখে এসে এখন ঠিক আছে। তো আর কি করার, এই জন্য এখন হলো এই যে একটু তার কাটা প্যারেক এগুলো লাগার জন্য যে স্ক্রুড্রাইভার ওগুলো দিয়েও সে শুরু করে দিয়েছে কাজ। তো যাই হোক, এখন মোটামুটি পিছনের চাকা সেট করা শেষ, এখন সামনের চাকা আর সামনের যে এইগুলাই সেট করা বাকি। এই যে সামনের যে লাইট এগুলা, তারপরে এটা নিচে আরও কী মানে এই সামনের কাজ এখন বাকি, মোটামুটি পিছনের কাজ শেষ। আর এই হুন্ডাগুলো একটু টাইসে চালাতে একটু প্রবলেম, আর পিচ ঢালাইয়ের যে রোড বা কার্পেটের উপরে চালাতে তেমন একটা প্রবলেম নেই, বাট আমি দেখলাম যে টাইস একটু চালাতে প্রবলেম হয়, এটাই আমি এখানে খেয়াল করলাম। তো তাই যাই হোক, ওই যে মোহাম্মদ এগুলো ধরে দেখি আরও সেট করতে সময় লেগেছে। আর এটা যে এটা প্রেস করে চালাবে, এই পাশে একটা আর ওই পাশে পা রাখার জন্য আরেকটা আছে। এমনি ঠিকই আছে এটা, আমরা আর এটা মানে বাইকটা অফারেও ছিল, এই জন্য আরও নিয়ে নিয়েছি, না হলে আরেকটু বড় হলে নেওয়া যেত। বাট মোহাম্মদের জন্য এখনের জন্য এটা পারফেক্ট। আর মানে আরেকটু বড় হলেও চালাতে পারবে, বাট আরেকটু বড় হলেও তো ওই যে ব্যাটারি মানে যেখানে পা প্রেস করে চালাতে হয়, প্রেসটা ধরে রাখতে পারবে। এখন তো একটু ধরে রাখে একটু ছেড়ে দেয় এরকম। আবার যখন ও আর একটু বড় হয়ে যাবে, মানে একটু বুঝবে, তখন ও ধরে রেখে নিজের মতো চালাতে পারবে। এখন ওকে অনেকক্ষণ বলা লাগে, তারপরে আমরা দিয়ে দিলে তারপরে বুঝে, আর না হয় বুঝতে চায় না। তো ওই যে ওগুলো হাতে নিছে, ওগুলো হাতে নিলেই ভয় লাগে। বিশেষত ভয় লাগার কারণ হলো মোহাম্মদ যে কোনো জিনিস মুখে দিয়ে দেয়, ও মুখে না দিলে হয়তো এতটা ভয় লাগতো না, বাট ও তো মানে কোনো জিনিস পেলে এখনও কোনো জিনিস পেলে মুখে দিয়ে দেয়, বোতলের মুখা টুখা ছোটো কোনো জিনিস। এজন্য আমার অনেক ভয় লাগে, এজন্য ওকে আমি কোনো জিনিস দিতে অনেক ভয় পাই। তো এখন যে ব্যাটারিটা সেট করেছে ওর বাবা, এখন এটা লাগাই দিতেছে। ওর তো আর তর্স হইতেছে না, ওগুলো ওই যে দেখেন প্রেস করা স্টার্ট করে দিয়েছে হাত দিয়ে, কিন্তু পা দিয়ে মানে একটু ভয় পায়। আবার ফার্স্টে যখন এটা স্টার্ট দিয়েছে তখনও একটু ভয় পেয়েছে মোহাম্মদ। আসলে বাচ্চা মানুষ না, এই যে তো এখন সে চালাচ্ছে, এটা তার গাড়ির নাম্বার প্লেট। তো এই তো এখন এই যে দেখেন অবস্থা, মানে সে সব জানে, ওখানে সুইচ দিলে এটা অন হয়, এটা সেটা। বাট এখানে আমাদের খালি ফ্লোর, এটাতে চালাতে ওর একটু প্রবলেম হয়েছে, বা আমাদের একটু মানে প্রবলেম হয় মনে হয়। আর মানে আমাদের হল রুমের যে কার্পেট বিছানো, ওখানে গাড়িটা চালাতে ওর জন্য ইজি হয়, একদম কোনো কষ্ট হয় না। তো ফার্স্ট টাইম ও বুঝতেছিল না, তো এই জন্য ওর বাবা ওকে দেখাই দিতেছিল, এই যে আমার বাবা এখন হুন্ডা নিয়ে চলে এসেছে। তা আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।